নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন। প্রথম পয়েন্ট হচ্ছে আপনি একা হয়ে যাবেন। এবার আপনি বলবেন কেন? ঈশ্বর যদি আমাকে ভালোই বাসে তাহলে আমি একাটা কেন হব? কথা হলো যে আপনি যদি সবার সাথে সাথে যদি থাকেন তাহলে ঈশ্বর আপনার কাছে আসবে কি করে? আপনি তো ব্যস্ত, অন্য কারোর সাথে ব্যস্ত আছেন। ঈশ্বরটা আসবে কি করে? তার তো আসার তো কোনো রাস্তা আপনি রাখছেন না। তাই আপনাকে একা করে দেবে যাতে সে আসতে পারে। সে যদি চায় আপনার কাছে আসবে তো আপনাকে একা রাখবে। এটা প্রথম পয়েন্ট। এটা দেখে বুঝবেন যে ঈশ্বর আপনাকে সত্যিই খুব ভালোবাসে। আপনি দেখবেন যেখানেই যান না কেন একা পাবেন নিজেকে, একা। অফিসে, বাইরে, সব জায়গাতে একা পাচ্ছেন। নাম্বার টু, পাশের লোকের অভিশাপ খাবেন। লোকের অভিশাপ করতে হবে। এবার কথা হচ্ছে আপনি যখন খুব পরিমাণে অভিশাপ যখন খাচ্ছেন, সঙ্গে একাও হয়ে গেছেন, বহুদিন হয়ে গেছে আপনি একা হয়ে গেছেন, এই অভিশাপগুলো কিন্তু আপনারা লাগবে না। সুতরাং ভয় পেয়ে কোনো কাজ নেই। ভয় পেয়ে কোনো কাজ নেই। এই অভিশাপগুলো আপনাকে ছুঁতে পারবে না। কিন্তু অভিশাপ আপনি পাবেন যাতে আপনার মনে ভয় সৃষ্টি করানো যায়। কারণ যারা আপনাকে অভিশাপ দিচ্ছে তাদের কি কোয়ালিটি আছে সেটা আগে একবার যাচাই করে নেওয়া দরকার। তারা যদি সারা জীবন ওই স্বাধিষ্ঠান মূলাধার মণিপুর, মণিপুর টু স্বাধিষ্ঠান এরকম তাদের জীবনযাত্রার হয়ে থাকে, তবে তবে ভয় পাওয়ার আপনার কিন্তু কোনো কারণ নেই। কারণ তাদের দ্বারা বিশেষ কিছু ক্ষতি হবে না। এখানেও ঈশ্বরের একটা খেলা, বা ঈশ্বর আপনাকে একটা টেস্ট করে যে আপনি ভয় পাচ্ছেন কিনা। আপনি ভয় পেয়ে ঈশ্বরের কাছে দৌড়ে চলে যেতে পারেন যে দেখুন না আমাকে এরকম বলছে। যতক্ষণ না সেই ব্যক্তির এনার্জি আপনার থেকে হাই হবে, আপনার থেকে ওপরে হবে, ততক্ষণ কিন্তু কোনো ব্যক্তি আপনাকে কিছু করতে পারবে না। এরকম না একটা প্রবাদ আছে, যাকে তাকে প্রণামও করতে নেই, কারোর এঁটো খেতে নেই। কারণ কোন ব্যক্তির কি সংস্কার আছে আপনি জানেন না। ধরুন এই যে আমাদের যে সহস্রার চক্রটা আছে মাথার উপরে, আমরা দেখবেন মন্দিরে গেলে পরে, বা ধরুন আমরা ঠাকুরের বাড়িতে যাই, রামকৃষ্ণ মায়ের বাড়িতে যাই, তো আমরা সেখানে কি করি, নিজের যে মাথা আছে সেটাকে নিচু করে দিই। তো নিচু করা মাত্রই আমাদের যে সহস্রার চক্র ওটা না মানে খুলে যায়, ওই চ্যানেলটা তখন খুলে যায়, সেই সময়ের জন্য সেটা খুলে যায়। এটা একটা গেটওয়ে। যেই খুলে গেল তখনই আশীর্বাদ আসে। কিন্তু ধরুন আপনি একটা ব্যক্তির কাছে প্রণাম নিচ্ছেন যার সারা জীবন সেক্স, স্বাধিষ্ঠান, মূলাধার, ভয়, এরকম ব্যক্তির আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, এই ব্যক্তি আপনার মাথায় হাত দিচ্ছে, কীরকম হবে ব্যাপারটা? ধরুন আপনি বেশ জব সাধনা করেন, ধ্যান সাধনা করেন, সেই ব্যক্তি আপনার মাথায় হাত দিচ্ছে। আপনি হয়তো এটার হয়তো বিদ্রোহ করতে পারেন, আমি যেটা বলছি সেটা করতেই পারেন। আলটিমেটলি নিজের জীবনের ক্ষতি আপনার নিজেই মানে ডেকে আসছেন। এই জন্য যারা দেখবেন খুব জব ধ্যান করে ওদের উচিত না, যার তার, আমি বলছি না সবার পায়ে হাত দিয়ে প্রণাম করুক। আপনি ঈশ্বরের কাছে যান, বা ঈশ্বর তুল্য কোনো ব্যক্তি বা যে ব্যক্তির চরিত্র খুব ভালো আছে, আপনি তার পায়ে হাত দিয়ে প্রণাম করুন। সেই যদি আপনার মাথায় হাত রাখে আপনার সত্যিই মঙ্গল হবে। বা যে ব্যক্তির এনার্জি আপনার থেকে হাইটেন্ড। কিন্তু আপনি কি করছেন, পাশের বাড়ির কাকিমা এলো, আপনি জব ধ্যান করেন, দিলেন একটা প্রণাম সেরে, আপনার মধ্যে কি বাড়বে? আপনার মধ্যে ভয় বাড়বে, ক্রোধ বাড়বে।
ওই যে বলেন না, মানে আপনি যে ভগবানকে ডাকেন আস্তে আস্তে সেই ভগবানের মতন আপনি হয়ে যাবেন। তো যে ব্যক্তির পায়ে হাত দিচ্ছেন সে যদি সেরকম গুণ সম্পন্ন মানুষ যদি না হয় তাহলে কিন্তু বিপদ আছে। তো ঈশ্বর আপনাকে কিন্তু এই পাশের লোকের অভিশাপ আশীর্বাদ এগুলোও কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তো এগুলোতে ঘাবড়ে যাবেন না, এবং সেখান থেকে যে ব্যক্তি নিজেকে বিরত রাখতে পেরেছে, যে অভিশাপ দিচ্ছ তাও কোনো আমার যায় আসে না, আশীর্বাদও তোমার লাগবে না, মানে অ্যাকচুয়ালি কিছুই লাগবে না, পয়সা তো লাগবে না সেটা পরের কথা, আশীর্বাদ অভিশাপটুকুও দরকার নেই, তুমি রাখো। তো এই ব্যক্তিও কিন্তু ঈশ্বরকে খুব ঈশ্বর এইরূপ ব্যক্তিকে খুব ভালোবাসে। নাম্বার 3, ঘরে যদি সবাই আপনার উপর খুব চেঁচামেচি করে, আপনি দেখবেন আপনার মা আপনার উপর কিছু হলো একটা সামান্য একটা জিনিস চেঁচাচ্ছে, আপনার বাবা চেঁচাচ্ছে, আপনার বাড়ির যারা সঙ্গী সাথী আছে সাকরেত তারা আপনার উপর চেঁচাচ্ছে, ভাববেন একটা খুব ভালো সময় যাচ্ছে। আপনার যত পরীক্ষা নেওয়া দরকার আপনাকে পিটিয়ে পাটিয়ে আপনার আত্মাকে অবধি পেটাচ্ছে, আপনার মনকে পেটাচ্ছে, পিটিয়ে পাটিয়ে একদম স্ট্রেট হর্স তৈরি করছে, যাতে ইন ফিউচার কোনো খারাপ কিছু, কোনো খারাপ ইমোশন আপনাকে এসে আঘাত না করতে পারে। তো খুবই ভালো, এরকমটা হওয়াটা খুব রেয়ার। আপনি দেখবেন যত বড় বড় জব সিদ্ধ আছে, যত বড় যে কোনো এক্সাম্পল আপনি নিয়ে নিন, আপনি দেখবেন যে তাদের জীবনে কষ্ট হয়নি এরকম হবেই না, প্রচণ্ড কষ্ট, আপনার আমার থেকে বেশি কষ্ট। আপনাকে তো ঘরের লোক এক ঘরে করে রেখেছে, তাদেরকে মারধর করা, তাদেরকে বিষ খাইয়ে দেওয়া, সব কিছু করেছে, এক্সট্রিম লেভেলে গিয়ে করেছে, জায়গা না দেওয়া, আপনি এই উদাহরণ পেয়ে যাবেন। তারপরেও আপনি ভাববেন, তাও যদি আপনি ঈশ্বরকে বা আপনার মনের আত্মাকে যদি স্থির রাখতে পারেন, ঈশ্বর আপনাকে ভালোবাসে। তার মানে কি, আপনি আর এই সমস্ত যে খেলাগুলো চলছে, মায়ার যে খেলা, এতে আপনাকে আর প্রভাবিত করতে পারছে না। আপনাকে লোকে বাইরে বার করে দিচ্ছে, আপনার ঘরের লোক চেঁচামেচি করছে, কারো শরীর খারাপ, কেউ আপনাকে পছন্দ করে না, আপনি সবার কাছে ঘৃণ্য হয়ে গেছেন, তারপরেও আপনি স্থির আছেন, হাসি খুশি আছেন। এত কিছু হওয়ার পরেও আপনি মাঠে চলে যাচ্ছেন, সেখানে বসে আছেন, দারুণ, ফ্যান্টাস্টিক। এরকমটাও যদি আপনার সাথে হয় তাহলেও আপনি ভাববেন যে ঈশ্বর আপনাকে সত্যিই খুব ভালোবাসেন। নাম্বার 4, আপনি অনেক ছোট ছোট জিনিসে আনন্দ পাচ্ছেন এখন। কীরকম একটা ছোট ছোট জিনিস, ধরুন একটা টিকটিকি এসছে আপনার কাছে, তো আপনি বেশ আনন্দ পাচ্ছেন দেখে তাকে, সে আপনার দিকে তাকিয়ে আছে, আপনিও তাকিয়ে আছেন। একটা ছোট বিড়াল এসছে, বিড়াল ছানা, ধরুন আমার দিকে তাকিয়ে আছে এখন, আমিও তাকে দেখছি, একদম ছোট্ট, একদম দুধ খাওয়ার বয়স এরকম বিড়াল আর কি, একদম ছোট, কিটেন বলে। তো আপনি দেখে আনন্দ পাচ্ছেন, ও আনন্দ পাচ্ছে, সেও আনন্দ পাচ্ছে। এইরকম ছোট ছোট ব্যাপারে যদি আপনার খুব ভালো লাগে, তাহলেও কিন্তু আপনি বুঝবেন যে আপনাকে ঈশ্বর সত্যিই খুব ভালোবাসে। নাম্বার 5, কোনো চাওয়া পাওয়া বলতে আর কিছু নেই, মানে চাওয়া আর পাওয়া আলাদা করে আর কিছু নেই। কেউ এসে আপনার জন্য কিছু রেখে গেল, ঠিক আছে, কেউ রাখলো না, তাও ঠিক আছে, দুটোই আপনার মধ্যে কোনো ইমোশনালি ফারাক আনছে না। আপনি দেখবেন অনেক মানুষ আছে, আপনাদের বা আমাদেরকে কি, ধরুন একটা ভালো জিনিস আপনাকে, ধরুন আপনি একটা বাজারে মোবাইল ফোন কিনতে গেছেন, আপনি একটা 70,000 টাকা দামের হয়তো ফোন কিনছেন, তা আপনি সেটার ছবি তুলে তুলে সবাই সারা বিশ্বকে দেখাচ্ছেন, কি খুশি হয়ে গেছেন আপনি। তার মানে কি, ওই সামান্য বস্তুটা আপনার মধ্যে একটা ইম্প্যাক্ট আনতে পেরেছে, আনতে সক্ষম হলো। তার মানে ভাবুন, ওই একটা সাধারণ মোবাইল, একটা কি বলবো, তার দাম যতই হোক না কেন,
ওই মোবাইলটা একটা বস্তু আপনার মনের উপর প্রভাব আনতে পারছে, তাহলে গ্রহ নক্ষত্রের প্রভাবও তার মানে আপনি অনেক বেশি করে পাবেন। কি বললাম বুঝলেন? একটা সামান্য ফোন যেটা আপনার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম, আপনাকে আনন্দ দিচ্ছে, তার মানে গ্রহ নক্ষত্ররাও কিন্তু আপনাকে চালাতে সক্ষম। এরকম ব্যক্তি ঈশ্বরের প্রিয় নয়, ঈশ্বর তাকে ভালোবাসে না। কোন ব্যক্তিকে ভালোবাসে? যার কাছে 2 লাখ টাকা দামেরও ফোন আছে, কিন্তু ইট ইজ লাইক হোয়াট এভার, কিছুই না, আছে আছে, না আছে না আছে। এই যে আনমাইন্ডফুল, এই যে অ্যালুফনেস, এই যে বেপরোয়া ভাব, এই যে বিমুখতা ভাব, এই যে বৈরাগ্য, এই যে এত ডিসপ্যাশন সমাজের প্রতি, সমাজের জিনিসের প্রতি, এগুলো ঈশ্বরকে না মন কাড়ে, এগুলো ঈশ্বরের মন কাড়ে। আপনি কতদিন ধরে ভাবছেন আপনার ফোনটাকে চালাতে হবে, একটা কিনতে হবে, আপনি শুধু ভেবেই গেলেন। আরেকজন ব্যক্তি যে ঠিক আছে চলছে চলছে, না চলছে না চলছে, বাড়ির লোকই ফোর্স করবে যাও গিয়ে একটা ভালো ফোন কিনে নিয়ে এসো, নিজের কোনো ভাবনা চিন্তা নেই। দেখবেন যে ব্যক্তি নিজের জন্য চিন্তা করে না, তার পাশের লোকগুলো তার তার জন্য চিন্তা করে। এবার পাশের লোকগুলো কেন চিন্তা করছে? কারণ ঈশ্বর ওই ব্যক্তির জন্য চিন্তা করছে। ঈশ্বর গিয়ে বলছে যাও যাও এই ব্যক্তির জন্য ভাবো, নিজের কথা নিজেই ভাবে না, দেখো গিয়ে কি লাগবে। সবসময় ভাববেন না যে আপনি ঈশ্বরের কথা চিন্তা করছেন, খুব ভালো, একসময় আপনি কোনো চিন্তাই আর করছেন না, আপনি আরও প্রিয়। পরের পয়েন্ট নাম্বার 6, আপনি সবার প্রশংসা করছেন, যে আপনার মুখে জুতো মেরে গেছে তারও আপনি প্রশংসা করছেন, যে আপনাকে ভালো কথা বলেছে তারও করছেন। আপনি আপনার দিক থেকে ঠিক আছেন, আপনি তাদের অবস্থা বোঝেন যে তারা হয়তো লোভের পড়ে, হিংসে করে হয়তো তারা আপনাকে কিছু খারাপ কথা হয়তো বলে গেছে, তাও কিন্তু আপনি ঈশ্বরের প্রিয়। এই রূপ যদি কারো ভাব থাকে, আপনি ঈশ্বরের প্রিয়। নাম্বার 7 হচ্ছে আপনি কারোর খারাপ চাইছেন না, সত্যি খারাপ চাইছেন না, সত্যি আপনাকে যারা খারাপ করে গেছে আপনি তাদেরকেও চাইছেন যে না, তারা সত্যিই ভালো থাকুক, তারা মেটেরিয়ালি সম্পন্ন থাকুক, বৈভব ঐশ্বর্য তারা পাক তাদের, তারা চলুক ভালো মতন করে চলুক। এবার আপনি ভাববেন তাহলে কি হবে, এই তাহলে কি হবে এইটাই ওদের ভাবনা চিন্তায় যাদের আসছে না। আপনি জগৎ সংসারকে সমান চোখে দেখছেন, একটা গাছকেও সমান চোখে দেখছেন, একটা বিড়ালকেও সমান চোখে দেখছেন। এবার বলবেন যারা খারাপ, ওটা তাদের ধর্ম। আপনি যদি একটা সাপকে ধরুন বাঁচাতে গেছেন, সাপটা আপনি জানেন হিংস্র প্রাণী, সাপটার খুব বিপদ হয়েছে, তো আপনি অ্যাজ এ হিউম্যান বিং আপনি গেছেন বাঁচাতে, হতে পারে সাপটা তো আপনাকে কাটতেও পারে, সাপটা আপনাকে কাটতেও পারে, হ্যাঁ আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা অবশ্যই করবেন। একটা মুনি ঋষি এরকম হয়েছিল, একটা বিছে আর কি নদীতে ভেসে চলে যাচ্ছিল, সেই মুনি ঋষিটা গেছিল আর কি তাকে বাঁচাতে, তো বাঁচাতে গিয়ে বিছেটা তার হাতের মধ্যে কামড়ে রক্ত বার করে দিয়েছে ঋষির হাতে। তো ঋষি যখন উপরে উঠে এলো, তার হাত তো পুরো রক্তে স্নান হয়ে গেছে। তো শিষ্যটি বলল যে আপনি ওকে বাঁচালেন, ও আপনাকে এরকম করলো, আপনি তো ওকে ছেড়েই দিয়ে আসতে পারতেন মাঝ নদীতে। তো বললো দেখো বাবু, ওটা তো ওর ধর্ম, তাই সে ওটা করেছে, আমার ধর্ম বাঁচানো ছিল, আমি বাঁচিয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। ও আজকে মুনি ঋষি হয়েছে আর ও বিছে হয়ে জন্মেছে, এই দুটোর মধ্যে তফাৎ আছে। যে মানুষ আপনাকে কাটতে চাইছে, ক্ষতি করতে চাইছে, ও ওরকমই কিট করে ঈশ্বর তাকে পাঠিয়েছে, কিন্তু তুমি তো হিউম্যান বিং, তুমি তো মানুষ, তোমাকে তো সৎ চরিত্র, শক্তি এগুলো দিয়ে পাঠানো হয়েছে, করো কিছু। এরকম ব্যক্তি ঈশ্বরের খুব প্রিয়, বা ঈশ্বর আপনাকে খুব ভালোবাসেন।
নির্লোভ। এই যে যারা দেখবেন খুব চাওয়াচাই করে, খুব, একটা প্রার্থনা সেন্টারে গেছে দুজন মহিলা, ওখানে গিয়ে চাইছে যদি আমার তাড়াতাড়ি যদি বিয়েটা হয়ে যায়, ঈশ্বর ওই ঠাকুর মশাই যে আছে পুরোহিত, একটা পুজো দিয়ে দেবেন যাতে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়, একটু যাতে ভালো চাকরি হয়ে যায়। আপনার হাত যদি সবসময় এরকম থাকে না, এরকম এরকম দাও, হাত খোলা থাকে। একটা দুই গরিব বন্ধুর গল্প আছে আপনার আমার চ্যানেলে একটাই প্রেজেন্সে, পারলে যদি পারেন কোনো সময় গিয়ে শুনে আসবেন। সারা জীবনে হাত পেতেই থাকতে হবে। এরকম ব্যক্তিও কিন্তু ঈশ্বরের প্রিয়, যারা এই সমস্ত চাওয়াচাই, হাত পাতাপাতি এসব করে না। তাদের হাত সবসময় উপর থাকে, দেওয়ার দিকে থাকে, তার যেটা আছে সেটাও দিয়ে দেবে। ঈশ্বর কিন্তু তাকে খুব ভালোবাসে। নাম্বার 10, আমরা এই যে একটু আগে যে উদাহরণ যেটা বললাম আর কি, যেসব ব্যক্তিরা ঠাকুরকে প্রণাম করতে গিয়ে বলে ঠাকুর তুমি নিজে ভালো থেকো, তুমি নিজে রাজরানী হয়ে থেকো, আমার বিপদের সময় জল পর্যন্ত তোমাকে গড়াতে হবে না, তুমি নিজে ভালো থাকো, তুমি ভালো থাকলে জগৎ সংসার ভালো থাকবে। এই যার প্রার্থনা, ঈশ্বর তাকে ভালোবাসে। সে তো বুঝবে না, আমি 10টা লোক এলো আমার কাছে, 9জন চাইলো এটা দে ওটা দে সেটা দে, একজন এলো শুধু ব্যতিক্রম, একজন এসে বলল আমার তো কিছু চাই না, উল্টে বললো যে আমার যদি কিছু পুণ্য থাকে সেটাও তুমি নাও, নিয়ে তুমি নিজে ভালো থাকো, জগৎ সংসারের ভালো করো। কার প্রেমে পড়বে ঈশ্বর? ওই 9জনের প্রেমে পড়বে, না যে ব্যক্তি বেশি বিমুখ তার প্রেমে পড়বে? ঈশ্বরও ভাববে যে এরকম একটা সন্তান যদি আমার থাকতো আমি রত্নগর্ভা হতাম। ঈশ্বরও ভাববে না যে আমি যদি মানুষ শরীরে যদি থাকতাম, এই যে একটু আগে ছেলেটা বলে গেল যে আমার কিছু চাই না, উল্টে আমার পুণ্যটুকুও তুমি নাও, নিয়ে তুমি তোমার ভালোর জন্য ব্যবহার করো এবং জগৎ সংসারের কাজে লাগাও। ঈশ্বর কি ভাববে? ওই 9জন তো ছিনা ঝাপ্পি পে পড়া হয়, ছিনা ঝাপ্পি তো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুরের সামান্য অংশ, ব্যাস। তো এরকম সন্তান তো ঈশ্বরের সবচেয়ে বেশি প্রিয়। দুনিয়া থেকে না সবচেয়ে বেস্ট খাবারটা তাকে দেওয়া হবে, বেস্ট, বেস্ট অফ দি বেস্ট। আপনি কি খান? ডাল রুটি চাল এরকম খান, একে এরকম 56 ভোগ দেওয়া হবে। সে একবারই যখন খাবে ওকে 56 ভোগ এরকম আইটেমস হবে তার জন্য। কিছুই চায় না কিন্তু, ওই যে বলে এলো আমার পুণ্যগুলো নিয়ে নাও, ঈশ্বর একদম খুশি হয়ে গেছে। চল লেটস পার্টি টুডে, আজকে পার্টি হবে, তোমার জন্য আজকে পার্টি হবে। সমস্ত সুখ তার, সমস্ত ঐশ্বর্য তার, সমস্ত ভাগ্য তার, সমস্ত গুণ তার, সমস্ত সুরক্ষা তার। আপনি দেখবেন যারা এরকমভাবে বলে না যে আমার কিছু দরকার নেই, আপনি দেখুন ওদের সবচেয়ে বেশি সিকিউরিটি দেওয়া হয়, ওরাই সবচেয়ে বেশি ভোগী। যে যত বড় ত্যাগী সে তত বড় ভোগী। না চাইতে তো অ্যাভেলেবেল, চাইছে না অ্যাভেলেবেল, কি চাই বলো? আদেশ তো করো না, করবে না, কিছুই যে চাই না। আরে বলে তো দেখো একবার খালি, দরকারই নেই। সবচেয়ে প্রিয় ঈশ্বরের। যে ব্যক্তি গাছের সাথেও কথা বলে, এরকম অনেক ব্যক্তি যারা গাছের সাথে কথা বলে তারাও খুব ঈশ্বরের প্রিয়, সবাইকে সমান মনে করে। যে ব্যক্তির মধ্যে গ্র্যাটিটিউড আছে, ধন্যবাদ জানায়, এই যে তুমি আমাকে শরীরটা দিয়েছো, এই যে আমাকে তুমি থাকবার জন্য একটা ঘর দিয়েছো, এই যে আমাকে কয়েকটা ছোট ছোট লতানে পাতানে গাছ দিয়েছো, একটা গভীর অরণ্যের মাঝখানে আমার বাড়িটাকে তৈরি করেছো, কত চারপাশে কত গাছপালা রয়েছে, এর জন্য থ্যাঙ্কফুল। ঈশ্বর ভালোবাসে, যে স্যাটিসফাইড, এক সন্তোষী আত্মা। বাকি তো সব অতৃপ্ত আত্মা, একজন তৃপ্ত একজন অতৃপ্ত। তো এটা আপনাদের বিচার্য বিষয়। এইরকম ব্যক্তিকে ঈশ্বর খুব ভালোবাসে। তো আজকে এই অবধি থাক। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান তারা চ্যানেলে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে চ্যানেলের, সেখানে যোগাযোগ করতে পারেন।
আদার্স।